كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. জুমার দিনে উপস্থিত ভাইরা, মায়েরা, ছেলেরা, মেয়েরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। গত খুতবায় সন্তান প্রতিপালন নিয়ে একটি খুতবায় আমরা আলোচনা রেখেছিলাম কিভাবে মানুষ করা যায় সন্তানকে। দ্বিতীয় খুতবাতেও তাই বলেছিলাম, মানুষ করা নিয়ে, সন্তান প্রতিপালন নিয়ে। আজকের খুতবাও তারই পরিপূরক, তারই সম্পূরক। সন্তান বড় হয়ে উঠলে সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার দায়িত্ব হলো মা বাপের, অভিভাবকের। আর তার জন্য তাকে দিনদার বানানোর যে দায়িত্ব তাদেরই উপর। কারণ হাদিসে আছে, সন্তান ইসলামের প্রকৃতির ওপর জন্ম নেয়, তারপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। তার মা বাপ যেমন হয় সন্তান তেমনি গড়ে ওঠে। পরিবেশ অনুযায়ী, পরিস্থিতি অনুযায়ী সন্তান গড়ে ওঠে। যেমন আমরা বলে থাকি, গাই গুণে ঘি আর মা গুণে ঝি। আর বলে থাকি, যে মতো কোদাল হবে সেই মতো চাপ, আর সেই মতো বেটা হবে যেই মতো বাপ। মা বাবা যদি মুসলমান হয়, ছেলে মুসলমান হবে। ভালো মুসলমান হলে ভালো মুসলমান হবে, নামকা মুসলমান হলে নামকা মুসলমান হবে, এটাই স্বাভাবিক। তবে সব ক্ষেত্রে হয়তো সত্য নাও হতে পারে। চেষ্টা বজায় রাখতে হবে, বহাল রাখতে হবে। সন্তানের মধ্যে ইমানি তারবিয়াত হতে হবে। মায়ের কোল থেকে আল্লাহ কে, আল্লাহ কোথায়, রাসূল কে, রাসূল কেমন, কি ইত্যাদি, ইসলাম ইত্যাদি তালিম তার মধ্যে মায়ের কোল থেকে শুরু হবে। যেহেতু মাই প্রথম বিশ্ববিদ্যালয়, এটা আমি বলেছিলাম। ঈমান তার কচি হৃদয়ে প্রথিত করতে হবে। এখন কাঁচা কচি মন, যে মন এখনো পরিপক্ক হয়নি, পোক্ত হয়নি, সেই মনে আপনি যে বীজ প্রথিত করবেন তারই গাছ হবে। আঙ্গুর গাছ তো আঙ্গুর ফলবে, নিম গাছ তো নিম গাছ ফলবে। সন্তানকে সহি আকীদা শিক্ষা দিতে হবে, সন্তানকে সঠিক বিশ্বাস শেখাতে হবে, কুসংস্কারমূলক বিশ্বাস থেকে দূরে রাখতে হবে। যেমন নিজেকেও কুসংস্কার থেকে দূরে রাখতে হবে, নচেত কুসংস্কারমূলক বিশ্বাস থেকে যদি মা বাপ দূরে থাকতে না পারে, ছেলেও পারবে না। ছেলে কবরস্থানের পাশ দিয়ে যেতে ভয় করে কেন? মা বাপের শিক্ষা, পরিবেশের শিক্ষা। কেন ভয় পায় কবরস্থানের পাশ দিয়ে যেতে? কবরস্থানে কিছু আছে? কেউ মনে করে মুর্দা হয়তো আসবে, ধরে ফেলবে, মুর্দাকে ভয় করে। আর আত্মহত্যা করে যদি মরে তাহলে তো হলো। একটা গাছে যদি গলায় দড়ি নিয়ে মরে, সেই গাছের তলায় আর কেউ যাবে না সন্ধ্যাবেলায়। কেন? কিসের ভয়? এ ভয় শিখিয়েছে কে? মা বাপ শিখিয়েছে, পরিবেশ শিখিয়েছে। অমূলক, কুসংস্কারমূলক যে কোনো আকীদা বিশ্বাসের মূলে রয়েছে আমাদের দাদি নানিদের নেশাই হাদিস, মহিলাদের কত রকমের কথা, যে কথা বিশেষ করে মেয়েদের মনে গাঁথা যায়। আর বিদাতি, শিরকি বহু কথাবার্তা শ্বশুর বাড়িতে আসে,
তারপর তার ছেলে মেয়ের কানে যায়, ফলে তারা সেই রকম মানুষ হয়। সুতরাং সাবধান, সঠিক আকীদা নিজেকে শিখতে হবে, ইসলামী পড়াশোনা নিজে করে থাকতে হবে, তারপর ছেলে মেয়েকে মানুষ করার যে দায়িত্ব সেটা পালন করতে হবে। নামাজ যথাসময়ে শিক্ষা দেওয়া, যেহেতু নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, এমন একটি আমল যেটা ছেড়ে দিলে কুফরি হবে বলা হয়েছে, যেটা ছাড়লে মানুষ কাফের হয়ে যায় এ কথা বলা হয়েছে। সুতরাং আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নামাজ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ছোট থেকেই তাদেরকে তারবিয়াত দাও, 7 বছর বয়স হলেই নামাজের ট্রেনিং দাও, আদেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাব'i সিনিন, 7 বছর বয়স হলে তাকে নামাজের ট্রেনিং দাও, নামাজ পড়তে শেখাও, নিজের পাশে দাঁড় করিয়ে নামাজ পড়াও। আর কোরআনে আল্লাহ তাআলা এই ব্যাপারে তাকিদ দিয়েছেন। লোকমান হাকিমের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ। ছেলেকে শিক্ষা দিচ্ছেন যে, হে আমার বৎস, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে বাধা দাও, আর তোমার কাছে যে বালা মুসিবত আসে তাতে ধৈর্য ধারণ করো। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং তার উপরে ধৈর্য ধারণ করো। নামাজ পড়াতে বলা, নামাজ পড়তে আদেশ দেওয়া, নামাজ পড়ানো, নামাজের জন্য জাগানো, কত যে কষ্ট মাদ্রাসার মুদাররিসরা জানে। এই ছোট ছোট বাচ্চাদেরকে উঠাতে গিয়ে ফজরের সময় মুদাররিসদের ঘাম ছুটে যায়, চোখ বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ, উঠিয়ে দিয়ে আবার শুয়ে পড়ে। ঘরেও তাই, ঘরের ছোট ছোট বাচ্চারা ওঠে না, এখানেও সে তাই। তবে এখানে একটা ভয় কাজ করে, ঘরে থাকে বাপের মায়া আর মায়ের স্নেহ, কিন্তু মাদ্রাসায় থাকে চাবুকের ভয়। এই জন্য তাড়াতাড়ি উঠতে সক্ষম হয়। তবে মা বাপেরও উচিত সময়ে চাবুক ব্যবহার করা। এটা হচ্ছে স্নেহের চাবুক, যে চাবুকের ফলে অবশ্য হাদিসে আছে, যদি তারা 7 বছর থেকে নিয়ে 3 বছরের মধ্যে 10 বছর বয়স হওয়া পর্যন্ত নামাজে অভ্যস্ত না হয়, তাহলে ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তাহলে নামাজের জন্য তাকে চাবুক লাগাও যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে। আল্লাহ রসুলকে আদেশ করা হলো, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও, আর তাতে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন যে, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, শোবার বিছানা আলাদা করে দাও, ছেলে মেয়েকে আলাদা করে দাও, ছেলেতে আলাদা করে দাও, আর একসাথে শুতে দিও না। এর হচ্ছে তারবিয়াতি, এটা হচ্ছে সামাজিক একটা কারণ, যেটা দূরদর্শী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহীর মাধ্যমে প্রাপ্ত ইলমে জ্ঞানে তিনি জানতেন যে একসাথে শুলে তাদের কি চরিত্রে এবং আখলাকে প্রভাব পড়তে পারে। তার জন্য বলা হয়েছে যে তাদেরকে আলাদা করে দাও বিছানায়। সুতরাং 10 বছর বয়স হলে বিছানা আলাদা করে দিতে হবে। লেবাস পোশাক পরাবার সময় মেয়েকে মেয়ের মতো লেবাস, ছেলেকে ছেলের মতো লেবাস পরাতে হবে। তোমার মেয়ে নাই বলে তোমার ছেলেকে মেয়ে সাজাবে, মাথায় ফিতে বেঁধে দেবে, লম্বা চুল রাখবে, লোটনবান রাখবে, আর মেয়ের শখ খুব বেশি, তাই ছেলেকেও মেয়ে বানিয়ে দেবে। আর তোমার ছেলে নেই বলে মেয়েকে ছেলে বানাবে, প্যান্ট পরাবে, শার্ট পরাবে, এগুলো নয়। এতে মানুষের ছেলে মেয়েদের তাদের স্বভাবে প্রভাব পড়ে, হয়, সমস্যা হয়, এফেক্ট পড়ে। কিভাবে? ছেলে মনে করে আমি মেয়ে, আর মেয়ে মনে করে আমি ছেলে, ফলে তারা মাঝামাঝি একটা এমন আচরণ ধারণ করে যে বড় হলে এটা প্রকাশ পায়। আর এটা উচিত না। মায়ের উচিত না মেয়েকে ছেলে বানিয়ে আদর করা, আর ছেলেকে মেয়ে বানিয়ে আদর করা, এটা মোটেই উচিত না।
লিবাস পরাও এমন যে লিবাস মুসলমানের লিবাস, সে মেয়েকে এমন লিবাস পরাও যাতে পর্দানসীন হতে সহযোগিতা করে, সাহায্য করে। আর ছেলেকে এমন লিবাস পরাও যাতে ইসলামী লিবাস পরতে অভ্যস্ত হয়। আর ফাসেকদের, ফাসেকাদের লিবাস থেকে, হিরোদের, হিরোইনদের লিবাস থেকে দূরে রাখবে, যাতে করে সে অভ্যস্ত হয়ে ওঠে। তেমনি শুধু নামাজ না, রোজাতেও অভ্যাসী বানাতে হবে। এ নয় যে না এখন তো শরীর খারাপ হবে, এখন থেকে রোজা রাখতে হবে না, এখন তো ছোট, এখন রোজা রাখতে হবে না, বড় হবি তখন রাখবি না। ছোট বাচ্চা যখন রোজা রাখতে রাজি, যতক্ষণ পারে। যদি মনে করা হয় জোহরের পরে আর পারছে না, মা আমাকে খুব পেঁয়াজ লেগেছে, সবুর কর বাবা, সবুর কর। সবুর করিয়ে যদি একান্ত না পারে তখন খেয়ে নেবে, সমস্যা নেই। কিন্তু তুমি শুরু থেকেই বলে না বাবা তোমাকে রোজা রাখতে হবে না, মা আমি রোজা রাখবো, আমি সেহরি খাবো, রোজা রাখবা। তুমি বলছো না, তোমার বেশি মায়া, তুমি বলছো না রোজা রেখো না। এটা অভ্যস্ত করার জন্য তোমার করা উচিত। এক হাদিসে রুবাইয়া বিনতে মুআউবিদ তিনি বলছেন আশুরার রোজার দিনের কথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখতে আদেশ দিলেন। তো আমরা কি করতাম, কুন্না বাদা যালিকা নাসুমুহু ওয়া নুসাউবিমু সুবিয়ানানা আস-সিগারা মিনহুম। আমরা তারপর থেকে আশুরার রোজা রাখতাম আর আমাদের বাচ্চাদেরকে, ছোট বাচ্চাদেরকে সেই রোজার ট্রেনিং দিতাম। তাহলে ফরজ রোজা আলাদা, এ হচ্ছে নফল রোজা। এই নফল রোজার ট্রেনিং দিতাম আর বাচ্চাদেরকে নিয়ে মসজিদে যেতাম। কিরকম ট্রেনিং? ইসলামী ট্রেনিং। রোজা রাখানো দায়িত্ব মা বাপের, বাচ্চাদেরকে সাথে করে মসজিদে নিয়ে আসা দায়িত্ব হচ্ছে মা বাপের। আর ফানাজআলু লাহুমুল লু'বাতা মিনাল ইহন, রোজা রাখার পরে তাদেরকে খিদে লাগতো, পেয়াস লাগতো, তাদের জন্য আমরা তুলোর পুতুল বানিয়ে দিতাম। এখানে মায়েদেরকে বলে রাখি, ছেলেদেরকে ফোমের পুতুল, রবারের পুতুল, প্লাস্টিকের পুতুল, মাটির পুতুল, চিনে মাটির পুতুল কিনে দেবেন না, জায়েজ না। ইসলাম মূর্তির ঘোর বিরোধী। যদি খেলানো দরকার হয় মেয়েদেরকে পুতুল বানিয়ে, ছেলেদেরকে না, মেয়েদেরকে পুতুল বানিয়ে দেবেন নিজের হাতে তৈরি করে। তুলোর পুতুল, কাপড়ের পুতুল, নিজে দড়ি বেঁধে তাকে পুতুল বানিয়ে খেলতে দেবেন। সরাসরি মূর্তি আপনি কিনে দেবেন, ফোমের, রবারের, যে সেসব পাওয়া যাচ্ছে, একেবারে হুবহু মেয়ে। আর শুধু মেয়ে না, একেবারে সেক্সি মেয়ে। এই রকম পুতুল তুমি মেয়েদেরকে কিনে দেবে না, বরং তুলো বা কাপড়ের পুতুল বানিয়ে দেবে, তাই নিয়ে তারা খেলা করবে। আর সেই পুতুল তাদেরকে দিয়ে ভুলিয়ে রাখতাম, যাতে নিজের খিদেকে ভুলে যায়। এই জন্য আমরা যাতে করে ইফতারির সময় হয়ে যায়, এই খেলা খেলতে খেলতে ভুলে থাকবে পেয়াস, ভুলে থাকবে খিদে। সুতরাং রোজারও ট্রেনিং দিতে হবে। ছেলে মেয়েদের মনে সুন্দর চরিত্র গঠন করতে হবে। আর এমনিতেই বললাম যে ইসলামের প্রকৃতি নিয়ে প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে, তখন আমাকে চেষ্টা করতে হবে যে সেই প্রকৃতিকে জাগরিত করা, সেই প্রকৃতিকে অবশিষ্ট রাখা, যাতে করে ইসলামী প্রকৃতি, ইসলামের স্বভাব, ইসলামের চরিত্র, ইসলামের আখার, সমস্ত কিছু হতে পারে। ছেলে এমন হবে না যে ফাসেক হবে, ছেলে এমন হবে না যে চোর হবে, যে আম পারবে, জাম পারবে, এখানে ও চুরি করবে, সে চুরি করবে, এক চুরি করতে করতে শেষকালে সিন্ধ কাটবে, চোর হয়ে পাকা চোর হয়ে যাবে। এরকম যেন না হয়ে যায়। ছোট থেকেই শেখাতে হবে, বাবা পরের গাছে আম পেড়ে খেও না, পরের পচে ফসল থেকে ফসল তুলে এনো না, পরের পুকুরে মাছ ধরো না। এই ট্রেনিংগুলো যদি না দেয় মায়ে, তাহলে ছেলেরা আস্তে আস্তে চোর হয়ে উঠবে। সেটা কিন্তু হতে দেবেন না। আর যদি আপনি বলেন যে হ্যাঁ রে মাছ কোথায় পেলি রে, তো ছেলে বলছে বা হাজি সাহেবদের পুকুরে ধরলাম, বলছে ভালো হলো রে, মৌলবীর পালি আছে, আজকে ভাত দিতে সুবিধা হবে, নিয়ে আয় বাবা নিয়ে আয়। জিজ্ঞাসাও করলো না যে মাছটা কেন পরের পুকুরে মাছ ধরলি কেন, তা না, বরং মৌলী সাহেবের পালি আছে, ভাত দিতে সুবিধা হবে, লে খা মৌলী সাহেব, খা।
মৌলভী সাহেব বলছে হারাম হারাম, তো হারামের দরকার কি আছে? আসলে আমাদের অভ্যাস এমন হয়ে গেছে, ইসলামী প্রকৃতিকে জাগরিত করার নিজের মধ্যে ইচ্ছা নেই, তো বাচ্চাদের মনে আমরা কি করে জাগাতে পারবো? এটা উচিত না। তাদেরকে মানে কুচরিত্রতা থেকে দূরে রাখতে হবে। এটা ঘরের মধ্যে দেখো এই জিনিসটা ভালো না, এইরকম কাজ ভালো না, মেয়েটা দেখো পাড়ার এই মেয়েটা এই করেছে, এটা ঠিক নয়, মা তুই করিস না। ব্যাড টাচ গুড টাচ মেয়েকে শিখিয়ে দিতে হবে। কেউ যদি গায়ে হাত দেয় তো এটা ভালো, আর এই রকম টাচ যদি করে এটা খারাপ। যদি কেউ এরকম টাচ করে খবরদার গায়ে হাত দিতে দিবি না। তেমনি ছেলেকেও শেখাতে হবে বহু রকমের আদব কায়দা। তারপরে যখন স্কুলে যাচ্ছে, স্কুলে কত কি হয়, সেই ক্ষেত্রে নানা রকম আচরণ তাকে শিখিয়ে দিতে হবে, যেটা সুচরিত্রের আচরণ। ঘরে যখন কথা বলবে স্বামী স্ত্রীতে, তখন সভ্য কথা বলতে হবে, সুন্দর কথাবার্তা বলতে হবে, যাতে এমন না হয় যে সে স্বামী স্ত্রীতে এমন কথা বলে যে ছেলে মেয়েরা তাতেই অভ্যস্ত হয়ে যায়। সেই রকমই ঘরে বউ হয়ে যখন আসে, সে মেয়ে কোথায় শিখবে? মায়ের সাথে মায়ের সাথে বাবা যেমন ব্যবহার করত সেটা দেখবে, আর মা যেমন বাবার সাথে ব্যবহার করছে সেটা শিখবে। এসে সে শ্বশুর বাড়িতে স্বামীর সাথে সেরকম ব্যবহার করবে। আর এই জন্যই বলা হয়েছে আটা গুনে রুটি আর মা গুনে বিটি। শিখে এসছে ওখানে শিখে এসছে, এখানে সেটা সে চালাচ্ছে। কিন্তু ইসলামী প্রকৃতি, ইসলামী চালচলন যদি মা শিখত, মা আচরণ ব্যবহার করতো স্বামীর সাথে, তাহলে তার মেয়ে আবার শ্বশুর বাড়িতে গিয়ে তার স্বামীর সাথে আচরণ করত, এবং সেটাই হওয়া দরকার ছিল। কিন্তু দুঃখের বিষয় যে এমন ভাষা ব্যবহার করে স্বামী স্ত্রীতে, ছেলে মেয়েরা সেই সব ভাষা শেখে, আর তারাও তাদের স্বামীর সাথে স্ত্রীর সাথে ব্যবহার করতে শুরু করে। এমনভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে যেটা হবে আদর্শ শিক্ষা। মানে তুমি আগে আদর্শ হও, তারপরে ছেলেকে মেয়েকে আদর্শবান আদর্শবতী করো। নিজে হবে না আর তুমি পরকে করবে, সেটা হয় না। তুমি নিজে বিড়ি খাবে আর ছেলে বিড়ি খাওয়া দেখলে বলবে তে বিড়ি খেতে হয় না রে, তখন তো মরবে, বাবা তুমি কেন খাচ্ছ? যদি বলো পর্দায় তো ভাই এই পোশাক পরছিস কেন, তখন মা যদি বলে মা তুমি কেন পরো, এটা একদম ইফেক্ট আসবে। সুতরাং এমন কথা বলতে হবে, এমন কাজ করতে যেটা নিজে করে তারপরে বলতে হবে। আপনাকে এমন এক লোক রাস্তা দরজার কাছে ডাকছে, দরজায় ধাক্কা দিয়ে ডাকছে, আপনি ছেলেকে পাঠিয়ে দিলেন, এই বলগা তো আব্বু ঘরে নেই, তার সঙ্গে দেখা করতে চান না, তখন বলগা তো আব্বু ঘরে নেই। ছেলে গিয়ে বাইরে বলল, আব্বু ঘরে নেই, তো হবেই স্বাভাবিক কথা, ছেলে আমরা সাদা মন, গিয়ে বললো আব্বু ঘরে নেই, লাভ কিছু হলো না। কিন্তু এটা মিথ্যা বলা হলো, আপনার মিথ্যা কথা বলবেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইরে যাস না রে, আয় তোকে একটা মজা দেবো, কিন্তু আপনার দেওয়ার ইচ্ছা নেই, খালি ঘুরিয়ে আনার ইচ্ছা, এটাও মিথ্যা হলো, এটাও মিথ্যা। শিখে নেবে সে, আস্তে আস্তে শিখে যাবে। সুতরাং এইরকম আদর্শ শিক্ষা দিতে হবে, যেটা নিজে করব সেটা নিজে করব না, আর যদি আমি আদেশ দিই সেটা গ্রহণযোগ্য হবে না। সব সময় স্ববিরোধিতা, নিজের মধ্যে স্ববিরোধিতা থাকলে ছেলেরা শিক্ষা নেবে না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই জন্য এই কথা কেউ কান করে না, কেউ কেয়ার করে না, পড়েও দেখে না। স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলো, তাহলে তোমরা করেছো কেন, তোমরা করছো কেন, লিখছো কেন? আচ্ছা, ডাক্তার যদি বিড়ি খায় বলে বিড়ি খাওয়া ক্যান্সার হয় ইত্যাদি, মানবে না। বেনামাজি যদি নামাজ পড়তে বলে তাহলে তার কথা মানে, তুমি তো নামাজ পড়ো না বাবা। অবাধ্য যদি বাধ্য হতে বলে, বুঝতেই পারছেন। আর এমন হয়ে যায় যে অভ্যাসে পরিণত হয়ে যায়। খুতবা আমরা শুনছি, এই খুতবা শুনে যদি আমরা আমল না করি তো অটোমেটিক সেইটা অভ্যাসে পরিণত হয়ে যায়, যে মৌলবীরা বলতে হয় বলে, আর আমাদের আমল করতে হয় না, তাই আমরা আমল করি না। মৌলভী সাহেবরা কত খুতবা দিচ্ছেন যে হুকিং করে কারেন্ট চুরি করো না, সরকারের চুরি, সরকারের মাল চুরি করাও চুরি, হুকিং করে রান্না করে খেলে হারাম খাওয়া হবে, হুকিং করে এসি চালালে ফ্যান চালালে আরাম করা হবে। এ শেখার পরও ঘরে গিয়ে দেখছে আব্বা জানাম না লটকে রেখেছে, খুলে তো রাখছে না,
বলছে আব্বা মসজিদে তো বললো মৌলী সাহেব হুকিং করে হারাম। বলছে ওরা বলতে হয়, বাস এটা অভ্যাসে পরিণত হয়ে গেল। ছেলে তখন জানছে তাহলে মৌলবীদেরকে বলতে হয় তাই বলছে, আর আমাদেরকে শুনতে হয় তাই শুনছি। বাস কান করেছি ঢোল, যত বলবি বল, আর পিঠ করেছি কুলো, যত কিলোবি কিলো। এরকম মারেরও কোনো প্রভাব পড়ে না, যে ছেলেকে মেরে মেরে অভ্যেস শিক্ষা দেওয়া হয় প্রভাব পড়ে না। এই জন্যই নিজেকে আদর্শ হয়ে তারপর শিক্ষা দিতে হবে, তবে ছেলেরা শিখবে। আর না হয় পরিবেশে তুমি পরিবর্তন আনছো না। তোমার বাড়িতে যদি টিভি থাকে, তোমার বাড়িতে যদি গান বাজনা হয়, তাকে যদি গান বাজনা করতে নিষেধ করো, সে মেনে নেবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ আমাদেরকে হিদায়াত করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররুর রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। যা ওয়াদা দেবে ছেলেকে ওয়াদা পূরণ করবে, ওয়াদা পূরণ না করলে সেও ওয়াদা খেলাফি শিখতে থাকবে। আর ঘরের ভিতর থেকে নোংরা জিনিস যেমন টিভি এবং এমন কিছু যা মেয়ে এবং ছেলের মানে চরিত্রহীন করবে, মেয়ে ছেলেকে খারাপ নোংরা করে দেবে, সেসব জিনিস রাখবে না, তাদেরকে দেবে না। ছোট বয়স থেকে মোবাইলে অভ্যস্ত করবে না, সে নোংরা হয়ে যাবে। তবে এর বিনিময়ে যদি তুমি বিকল্প ব্যবস্থা নিতে পারো তাহলে তুমি পারবে। যদি শিরকের মেলা যেতে নিষেধ করো, কালীদহের মেলা যেতে হয় না রে, আপনি বললেন, কিন্তু তার একটা বিকল্প ব্যবস্থা তো করতে হবে। ছেলে মেয়েদেরকে কোথাও ভালো বৈধ জায়গায় বেড়াতে নিয়ে যান, তো কালীদহ যেতে হবে না, চল অমুক জায়গায় যাই, তোদেরকে বেরিয়ে নিয়ে আসি, যেখানে বৈধ জায়গা। যদি বিকল্প ব্যবস্থা করতে পারেন তাহলে সেই তরবিয়তটা খুব ভালো হবে। তাদেরকে এমন পরিবেশ তো দিলে হবে না যে পরিবেশে তারা চরিত্রহীন হয়ে যায়, সেক্সি ব্যাপারে চরিত্রহীন হয়ে যায়। তাদেরকে এমন কাজ করতে বাধা দিলে হবে না যে কাজ করলে তারা শরীরটাকে সুন্দর মানে শরীর চর্চা করতে পারে। আপনি না করতে হবে না, না তোকে এখন করতে হবে না, শ্বশুর ঘর যাবি তখন করবি। আরে করুক না। মেয়ে বলছে মা আমি থালা ধুয়ে দিই, মা আমি রান্না করি, না না তোকে এখন করতে হবে না মা, তুই যখন শ্বশুর ঘর যাবি তখন করবি। দেখা গেল তার অভ্যেসে পরিণত হতে হতে শ্বশুর বাড়ি যখন গেল তখন বলছে শাশুড়ি মাকে, তুমি করো, আমার মা আমাকে করতে দেয়নি, তুমি কেন আমাকে করতে বলছো? অবশ্যই এটা অভ্যেস তুমি বাড়ি থেকে করো, যাতে করে মেহনত করতে শেখে। ছেলেকে মেহনত করতে শেখাও। সে মাদ্রাসায় পড়ছে, স্কুলে পড়ছে, কলেজে পড়ছে, পড়ুক না কেন, তবুও বাড়ির তুমি চাষি, কিছু চাষ করতে শেখাও। তোমার ধান কাজে, ধান চাষে সহযোগিতা করতে শেখাও। তুমি যে মেহনত, তোমার যে পেশা, তাতে সহযোগিতা করতে শেখাও। তাকে বিলাসী করে তুলো না। বিলাসী করে তুললে তোমার নিজের ক্ষতি হবে এবং পরবর্তী জীবনে তাদের ক্ষতি হবে। জেনে রেখো, কাঁচা অবস্থায় একটা কাদা মনে করুন ঘোড়া বানালেন, সেটা ভেঙে আবার সেটাকে অন্য কিছু বানানো যায়, সরাই বানানো যায়, হাঁড়ি বানানো যায়, কিন্তু কাদা শুকিয়ে গেলে তাকে পুড়িয়ে ফেললে আর হয় না। সিমেন্ট কাঁচা অবস্থায় লাগালেন, এই সিমেন্ট ভেঙে আবার নতুন করে অন্য ডিজাইন বানানো যায়, কিন্তু শুকিয়ে গেলে পরে সেটাকে ভাঙা ছাড়া আর উপায় থাকে না। আর ভাঙা মানেই তো বুঝতে পারছেন যে হয়তো বা সেটা আর নতুন করে গড়া যাবে না। তাদের খেয়াল রাখতে হবে কোথায় যাচ্ছে, কার সঙ্গে বন্ধুত্ব করছে, কার সাথে ওঠা বসা করছে। কোথায় গিয়েছিলি রে? আমি আমার সইয়ের কাছে গিয়েছিলাম। সই না, গার্লফ্রেন্ড না, বয়ফ্রেন্ডের কাছে গেছি। তুমি বলো সইয়ের কাছে গেছি, কথা বলছে, কে কথা বলছে রে? না রহিমা কথা বলছে। আসলে সে রহিমা কথা বলে না, রহিমের সাথে কথা বলছে। এইভাবে যদি মা বাবা আর মায়ের স্নেহ অন্তর্যামী, তার কাছে তো রয় না কিছু বাকি বা অজানা থাকে না। মেয়ের মন বুঝতে পারে, মেয়ে কি করছে, চুপচুপ করছে, কাছে যাচ্ছি মোবাইল লুকিয়ে নিচ্ছে, তার মানে দাল মে কুছ কালা হ্যায়। মা বুঝতে পারবে। এই প্রবণতা দেখে মা যদি ব্যবস্থা না নেয়, তার বিছানার তলে কি রয়েছে, তার মোবাইলে কি রয়েছে, মোবাইলে কার কার নম্বর রয়েছে, মোবাইলে কি কি ছবি রয়েছে, এগুলো যদি খেয়াল না করা হয়, ও বড় হলে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যায়গা।
ये लोके बोले विपद एसेছে অনেক सब ठीक हो जाएगा, किंतु सब ठीक नहीं होता है। सब जिनिस ठीक হয় না, আগে থেকে যাতে ব্যাঠিক না হয় সেটাই চেষ্টা করো। সব ঠিক हो जाएगा এটা বলার আগে যাতে ব্যাঠিকটা না হয় সেই চেষ্টা করো। এই জন্য সব সময় তাদের খেয়াল রাখতে হবে যে তাদের পকেটে কি পাওয়া যাচ্ছে, কার সাথে বন্ধুত্ব করছে, কি বই পড়ছে, কোথায় রাত কাটিয়ে আসছে, ইত্যাদি ইত্যাদি। আর খবরদার, হ্যাঁ, অবিশ্বাস করো না, তবে অন্ধবিশ্বাসও করো না। আমি বলছি না যে অবিশ্বাস করো, বিশ্বাস করো ছেলে মেয়েকে, ভরসা রাখো, কিন্তু অন্ধভাবে নয়। এমন নয় যে সে বিপদে পড়ে আছে আর তুমি বলছো আমার ছেলে দ্বারা এটা হতে পারে না, আমার মেয়ে এটা করতে পারে না। তোমার ভরসা আছে ঠিকই, কিন্তু তুমি বোকার মতো, তুমি জানো না তোমাকে ধোকা দিচ্ছে। সুতরাং খুব খবরদার হয়ে থাকতে হবে। আর যদি ছেলে মেয়ে কোনো ভুল করে তাহলে সেই ভুলটাকে বিশাল করে দেখা যাবে না। ছোট ভুল হলে সেই রকম ভুলের সাজা দিতে হবে। আর লঘু পাপ গুরুদণ্ড যদি হয়, মশা মারতে কামান দাগা যদি হয়, তাহলে ফল হবে উল্টো। সুতরাং ছোট ভুলটাকে, সেই ভুলটাকে ছোট অবস্থাতেই রাখতে হবে এবং শেষ করে দিতে হবে। আর যে পরিমাণ ভুল করেছে সেই পরিমাণ তাকে শাস্তি দিতে হবে। আর একবারেই ছোট জিনিসে চাবুক নিয়ে তাকে মারতে শুরু করলে তার পিঠে দাগ হয়ে গেল, মাথা ফেটে গেল, হাত কেটে গেল, তাহলে মনে রেখো এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আনফিক আলা আয়ালিকা মিন তাওলিক ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। তুমি যথাসাধ্য ছেলে মেয়েদের উপরে খরচ করো, আর আদবের লাঠি তাদের কাছ থেকে তুলে নিও না। আদব দেওয়ার জন্য লাঠি রেখো, আর আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে তাদেরকে ভয় দেখাও। আল্লিকুস সাওতা হাইসু ইয়ারাহু আহলুল বাইত ফাইন্নাহু লাহুম আদাব। তোমাকে মারতে হবে জরুরি না, লাঠি টাঙিয়ে রাখো, ছেলে মেয়ে দেখতে পাবে, বুঝতে পারবে, বুঝাবে তাদেরকে, দেখ আসা লিমান আসা, যে নাফরমানি করবে তার জন্য লাঠি রাখা আছে। এই হুমকি ধমকি দিলে ছেলে মেয়েরা বুঝে বাবারে এই লাঠি তোলা আছে, দেখবেন, সতর্ক হবে। সুতরাং এটা হচ্ছে নববী শিক্ষা, যে লাঠি রাখতে হবে, ছড়ি রাখতে হবে, যাতে ছেলেরা দেখে ভয় খায়। আর মশা মারতে কামান রাখবেন না, নচেত বজ্র হাঁটুনি ফস্কো গেরো হয়ে যাবে। মার খাওয়ার অভ্যেস হয়ে গেলে মার বেকার হয়ে যাবে, যতক্ষণ বিমার আমি পিট করেছি কুলো এ হয়ে যাবে। আর যদি ছোট কাজে একটা ছেলে ঘুরতে ঘুরতে আপনার শোকেসের আয়না ভেঙে দিল, আপনি বাড়িতে এসে এমন বাড়ি মারলেন তার হাত ভেঙে গেল। যে হাসপাতাল ছোট বর্ধমানে গিয়ে, এটা সত্যি ঘটনা, সৌদি আরবের ছেলে, সে যখন তার বাপ একটা অপারেশন করতে হলো, হাত কেটে ফেলতে হলো, বাবা দেখতে গেল, তখন ছেলে বাবাকে বলছে, বাবা তুমি আমার হাতটাকে ফিরিয়ে দাও, আমি আর আয়না ভাঙবো না। তুমি আমার হাতটাকে ফিরিয়ে দাও, আমি আর আয়না ভাঙবো না। কি সম্ভব? হাত চলে গেছে, কেটে নেওয়া হয়েছে, আর হাতটা ফেরানো সম্ভব না। এই জন্য তুমি আগে থেকে খেয়াল রাখো যে আমি এমন মারলাম যে হাতটাকেই অচল করে দিলাম, এরকম যেন না হয়। মাথায় মেরো না, মাথাতে মগজ আছে। আর চিকিৎসা বিজ্ঞান বলছে মাথায় আঘাত করে মগজের ক্ষতি হতে পারে, ব্রেনের ক্ষতি হতে পারে, মস্তিষ্কের ক্ষতি হতে পারে। তো ছেলেকে গাধা করে মেরে, মাথায় ঠুকে মেরে, তুমি যদি তেলে ভাত নুনে ভাত যে মাথায় ঠুকছো আর মারছো, ছেলেটা এমনি গাধা হয়ে যাবে। সুতরাং খুব সাবধান, মারার ক্ষেত্রেও সাবধান। কিছু হলো তেজ্য পুত্র, যা তোকে আমি তেজ্য পুত্র করে দিলাম, যদি এরকম হয় তাহলে ওই লঘু পাপ গুরুদণ্ড হয়ে যাবে। পার্থিব কাজে তুমি মারো ঠিকই, কিন্তু দিনের কাজে মারো না। তুমি গরুকে ছানি দেয় না বলে মারছো, আর গরু বাইরে বের করে নেই বলে মারছো, কিন্তু তুমি নামাজ পড়ে নাই বলে, মসজিদে যায়নি বলে তোমার কোনো খেয়াল নেই, মারধর নেই। আর জেনে রাখবে, আরও অনেক কথা আছে, ইনশাআল্লাহ আবার পরের খুতবাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ